একা একা খাচ্ছ তো, তোমার পেটে পীড়া হবে। দিচ্ছি না কেন জানো? শিল্পী মানুষের টক খেতে নেই, আগে তো খাই, পরে বোঝা যাবে। যাও, জলদি তৈরি হয়ে এসো, যাও। আচ্ছা। তুমি? অনেকক্ষণ ধরে অপেক্ষায় আছি। আমার জন্য? হ্যাঁ, আমি আর সপ্তাহ মার্কেটে যাব, তাই তোমাকে সাথে নিয়ে যেতে চাই। কিন্তু আগামীকাল তো আমার পরীক্ষা আছে, সেই জন্য এক্ষুনি আমাকে বেরোতে হবে। ওকে, তাহলে স্বপ্নাকে নিয়ে যাই। কোন স্বপ্না? হলো, আমি রেডি। চলো চলো। বাচ্চা, এখানে বসো। না, লেডিস সিটে বসা ঠিক না। আহা, বসো না। আরে এই নিন টিকেট। ধন্যবাদ। হ্যালো মিস্টার, এটা আমার সিট, উঠে পড়ুন, উঠে পড়ুন। লেডিস সিটে অনুমতি না নিয়ে বসতে নেই, ওকে আমি বসার অনুমতি দিয়েছি। আরে ও যদি বসতে পারে তাহলে আমি পারবো না কেন? আরে এ কি করছেন? দেখুন, এটা অন্যায়। ন্যায় অন্যায় এক্ষুনি চার পাবি। ড্রাইভার, গাড়ি থামাও। আরে ভাই, আরে কি করছেন? আরে ভাই, বাচ্চা! এই এই, তুইও বসতে পারবি না। না না বলছি না। এই ড্রাইভার, বাস থামাও। এই রিক্সা, অডেন। চলো। এই সুন্দরী, এই জামানকে অপমান করে পার পাওয়াটা যে সোজা কথা নয়, আজ তুমি তার টের পাবে। এই নিয়ে চলো কে। ভালো না কিন্তু, চলো বলছি। নিয়ে যাচ্ছ, ছাড়ো আমাকে। আল্লাহ, কি ব্যাপার, চোখ মারছো কেন? বুঝতে পারোনি? তুমি যে মেরেছিলে। আমি মেরেছি? কেন? আম ভর্তা থেকে মেরেছিলে না? কেউ যদি কাউকে ভালোবাসে তাহলে চোখ মেরে তাকে ইশারায় বোঝাতে হয়। তাই তুমি যেমনি আমাকে ইশারায় বুঝিয়েছ, তেমনি আমিও তোমাকে বোঝালাম আমি তোমাকে ভালোবাসি। আরে গেল কোথায়? তুমি ভিজে গেলাম। বাবা, খোঁজা মেরেছিস কেন? কিরে, খোঁচা মেরেছিস? না ভাই, উনি মারেননি। আমি ছাতা বন্ধ করার সময় বেখেয়ালি লেগে গেছে। আসলে কারো কোনো দোষ নেই, টোটালি ভুল বোঝাবুঝি। দোষটা আমার। তাহলে মারটা এবার তুই। থামুন প্লিজ। চল মেরেছি আমি, তাই সেই ভুলের জন্য আমি ক্ষমা চাচ্ছি। ওকে মারবেন না। টাইগার টনি, মানুষের রক্ত চোষা খুনি, সেই শনি থেকে তুই এই ম্যাডামের জন্য আজ বেঁচে গেলি। এই চল। ঘটনা যা হবার হয়েছিল, তুমি কেন সত্যি কথা বলতে গেলে?
না বললে অন্যায় হতো, ওরা তোমাকে অপমান করতো। এখন তোমাকে যে করলো, আমার কাছে অবাক লাগছে। তুমি অত্যাচার মুখ বুঝে সহ্য করলে কেন? তা না করে কি করব? ওই গুন্ডাদের সাথে মারামারি, ওরে বাপরে বাপ। চর থাপ্পড় হজম করা সহজ, কিন্তু মারামারি করতে অনেক সাহস লাগে। অত সাহস আমার নেই। চুপ করো, তাহলে একটু আগে শতাঙ্গী মেরেছ কোন সাহসে? কথায় আছে না, ঝড়ে বক মরে, ফকিরের কেরামতি বাড়ে। আমার বেলাও ঠিক তাই ঘটেছিল। কেমন করে যেন আমার জামার ভেতরে একটা ইঁদুর ঢুকেছিল, সেই ইঁদুর বের করার জন্য হাত পা ছোটাছুটি করছিলাম, আর তাতে চমৎকার কাণ্ড ঘটে গেল। শিট! মানুষের মাঝে বসবাস না করে তোমাকে জঙ্গলে চলে যাওয়া উচিত। তুমি চাইলে অবশ্যই যাব। না যাওয়ার চিন্তা ভুলেও মাথায় আনিস না দোস্ত, কারণ নীলিমার যে প্রতিযোগিতায় অংশ নিতে যাইতেছে সেটা একটা লম্বা টোর হবে, আর এই টোরের মধ্যে তোর মনে যে ভালোবাসার কথা এতদিন পুষে রাখছ সব ওরে কখনোই সুযোগ পাবি, আর এই কেরামত তোর পাশে থেকে সব মেরামত করে দিবে। কিন্তু আগামীকাল যে আমার টিটি কোম্পানির মামলা নিয়ে ঝামেলার কাজ রয়েছে। আরে রাখ ওসব মামলা, অন ভালোবাসার মামলার ফয়সালা করতে হইব, এইটাই শেষ সুযোগ। ঠিক আছে, আমি যাব। নামেন, কক্সবাজার নামেন। এই যে কক্সবাজার এসে গেছে, নামেন। শোন দোস্ত, যেইভাবে চিন্তা করতাস দেখিস আবার প্রেমের ইতিহাস রচনা করে ফেলাইস না। আমি জানি কি লিখতে হবে। শোন, যা লিখবি দেওয়ার আগে আমারে কিন্তু একবার দেখাইস। তুমি কোনো চিন্তা করো না, আমি লেখার মধ্যে কোনো ভুল করব না। ঠিক যে কি লেখতেছ তা তো দেখতে আসছি, লেখো, আমি যাই। দুষ্টুমি হচ্ছে না? আসি। গেছে গেছে, সব কাপ লইয়া গেছে। কি করছো? কি ব্যাপার বাবা? নিন আন্টি। হায় হায়, মাইয়ারে থুয়া মাইয়ার মাইরে দিতাছে। কি এটা? লাভ লেটার। কি বলছো তুমি? লাভ লেটার ওর হাতে? জি, নীলিমাকে দিয়ে দেবেন। নীলিমাকে দেবে? জি। তোমাকে দিয়েছে কে? কেউ না, আমি দিয়েছি। কি বলছো তুমি? মেয়ের লাভ লেটার কেউ মায়ের হাতে দেয়? আমি জানি ব্যাপারটা আপনাদের কাছে অবাক লাগছে, কিন্তু কোনো ছেলের কোনো মেয়েকে সরাসরি লাভ লেটার দেওয়াটা আমার কাছে অন্যায় বলে মনে হয়। তাই মেয়ের গার্জিয়ানের হাতে দেওয়াটাই ন্যায়, কারণ তারাই তো তাদের মেয়ের ভালো মন্দ বোঝেন। জীবনে প্রথম দেখলাম। যদি ভালো মনে করেন তাহলে নীলিমাকে দিয়ে দেবেন, আর যদি খারাপ মনে করেন তাহলে ছিঁড়ে ফেলে দেবেন। দারুণ বুদ্ধিমান তুমি। এই চিঠি অবশ্যই আমি নীলিমার হাতে তুলে দেব। দেখলে তো নাজমা, সেই ছোট্টবেলাতে ওকে নীলিমার জামাই করবো বলে যে সিদ্ধান্ত নিয়েছিলাম তাতে কোনো ভুল ছিল না। খোদা তোমাকে দীর্ঘজীবী করুক বাবা, তুমি আমাদের নীলিমার যোগ্য পাত্র। বেঁচে থাকো বাবা, বেঁচে থাকো। আসি, আসসালামু আলাইকুম। আন্টি, বাদশাহ আপনার যে চিঠি দিচ্ছে তার উত্তর এখনো পায় নাই কেন? সেই কথা আমারই জিজ্ঞাইতে করছে। এসব কি শুনছি মা? ও, আমি তো ভুলেই গেছিলাম। নীলিমা, বাদশা তোকে দেওয়ার জন্য আমাকে চিঠি দিয়েছিল, রাগ দিচ্ছি। এই নে না। কিসের চিঠি? প্রেমের। আসলে সব হচ্ছেটা কি? রিয়ালি বিউটিফুল ফ্যামিলি। কি বিশেষ কিছু লিখছে? নাও তুমি পড়ো। হইতে বাদশাহ চৌধুরী, পাবে মিস নীলিমা রহমান,
প্রিয় নীলিমা, আমার হৃদয়ে চিরস্থায়ী ভালোবাসাটুকু গ্রহণ করো, এটা তোমার প্রতি আমার মিনতি। তোমাকে ভালোবাসি বলার জন্য প্রয়োজন তোমার পারমিশন। পারমিশন? তোমার মনে ভালোবাসার জায়গাটা খালি আছে তা আমি জানি। সেই জায়গাটা আমাকে আশ্রয় দেওয়ার জন্য বিনীত প্রার্থনা করছি। সেই সাথে তোমার ভালোবাসা পাওয়ার যোগ্যতা স্বরূপ আমার জীবন বৃত্তান্ত উল্লেখ করিলাম। যদি তুমি তা জানার পর আমাকে যোগ্য স্বামী হিসাবে মেনে নাও, তাহলে আমি আমার প্রাণের শেষ নিঃশ্বাস থাকা পর্যন্ত তোমাকে উপযুক্ত বউ হিসাবে মর্যাদা দিয়ে যাব। তোমাকে সুখী রাখার জন্য জীবন দিয়ে দেব। হালাল মেহনতের কামাই দিয়ে তোমাকে বরণ পোষণ করব। উফ, তোর মতো মানুষ সিডরে পড়ে মরে যাওয়া উচিত আছিল। সরি নীলিমা, ওরে যাতে আনা সম্ভব না। প্রেম পত্রে যা লিখছে মনে হয় কোন আদর্শ ইনস্টিটিউটে চাকরির জন্য আবেদন করছে। তবে ও খারাপ না, সবকিছুতেই সিনসিয়ার। তোমার কাছে কলম হবে? হ্যাঁ আছে, এলো। বাপ খানা দেখো, মনে হয় বিশ্ব প্রেমিকের চিঠি লিখছে। যাও, এটাকে দিয়ে এসো। নে দোষ, তোর চিঠির উত্তর। তোমার কারণে এখানে আসার উদ্দেশ্য বাদ দিয়ে আমি আজই চলে যাব। কারণ আমাকে প্রেমপত্র দেওয়ার জন্য যা করলে তা তুমি সরাসরি আমাকে সব বলতে পারতে, কিন্তু তুমি ভীতু কাপুরুষ বলে সেই সাহস তোমার নেই। তাই তোমাকে ভালোবাসার প্রশ্নই আসে না। মা, আজ আমি চলে যাব, কিন্তু প্রতিযোগিতা সব বাদ। আন্টি, আপনি যদি অনুমতি দেন তাহলে 10 মিনিটের জন্য আমি একটু ওর সাথে কথা বলতে চাই। এতে অনুমতির কি আছে বাচ্চা? তুমি কথাবার্তা বলে বোঝাপড়া করে নাও। ধন্যবাদ। যা, কথা বল। নীলিমা, তুমি আমাকে প্রত্যাখ্যান করলে কেন? এটা কোনো লাভ লেটার হলো? এটা পরে আমার কিছু ফিল হয়নি। কেন? আমি কি দেখতে সুদর্শন নই, শিক্ষিত নই? কিসের কমতি আছে আমার মধ্যে? সবই আছে, কিন্তু তোমাকে দেখে আমার মনে ভালোবাসার ইচ্ছে জাগে না। ছোটবেলা থেকে তোমাকে আমি বউ বানাবো বলে স্বপ্ন দেখেছি। আদর্শ আর ন্যায়নীতির জীবন গড়ে তুলেছি। ধূমপান, মদপান, কোনো ধরনের বাজে নেশা আমার নেই। তোমাকে ছাড়া কখনো কোনো মেয়ের দিকে নজর দেওয়া তো দূরের কথা, ভুলেও সেই কথা কল্পনাও করতে পারিনি। তুমি আমার বউ হবে জানা সত্ত্বেও কখনো তোমাকে ভালোবাসি তা বলার সাহস করিনি। সেই দাবি নিয়ে তোমাকে স্পর্শ পর্যন্ত করিনি। আমার হৃদয়ের কথাগুলো বোঝানোর জন্য কখনো তোমার চোখে চোখ রাখতে পারিনি। যেদিন থেকে হাজব্যান্ড ওয়াইফ কাকে বলে জেনেছি, সেদিন থেকে তোমাকে এই হৃদয়ে আপন করে রেখেছি। আমার বউ হলে তোমাকে মাথায় তুলে রাখবো নীলিমা। ওফো, তা আমি জানি, আর তাই তোমার এই আদর্শকে আমি সম্মান করি, সেটা আলাদা ব্যাপার। কিন্তু প্রেমের ব্যাপারে কেউ কি আবেদন করে পায়? প্রেম নিবেদন করতে হলে লাভ লেটার লিখতে হয় না, একটা গোলাপি যথেষ্ট। পৃথিবীর কোনো মেয়ে ভালোবাসতে পারে না, বাসলে তো তোমার নিয়ম নীতিতে চলতে গিয়ে জীবনে বিসর্জন দিতে হবে। যুগের সাথে তাল মিলিয়ে স্মার্ট বয় হয়ে চলার চেষ্টা করো, বিকজ আই লাইক দিস। ধন্যবাদ নীলিমা। আমি হচ্ছে তোমার বউ আর তুমি হচ্ছে আমার জামাই। আমি ওকে এক্ষুনি বিয়ে করবো, আমি ওকে যেতে দিব না। প্রেম নিবেদন করতে হলে একটা গোলাপি যথেষ্ট।
কয়টা বাকি আছে? মাত্র একটা। কি ব্যাপার ভাই, এইসব কি? আপনার নাম কি নীলিমা রহমান? হ্যাঁ। তাহলে এগুলো আপনার নামই কুরিয়ার সার্ভিসে এসেছে। নিন, এখানে একটা সই করে দিন। কে পাঠিয়েছে? স্মার্ট বয় নামে কে যেন পাঠিয়েছে। স্মার্ট বয়? হ্যালো। হ্যালো, কে বলছেন? আই এম স্মার্ট বয়। স্মার্ট বয়? ইয়েস, তোমার মনের মানুষ। বলো। তা জানার আগে আপনার পরিচয়টা বলুন। কে আপনি? কেন ফুল পাঠিয়েছেন? গোলাপগুলো কেমন লাগছে? কাউকে প্রেম নিবেদন করতে হলে লাল গোলাপ দিতে হয়, তাই একটি নয়, 1000 গোলাপ পাঠালাম। এই গোলাপের চেয়ে তুমি আমার কাছে অনেক বেশি সুন্দর। তোমার কাছে গোলাপটাও হার মানে। বিশ্বাস না হলে তাকিয়ে দেখো। তুমি যদি তোমার চাইতে ওদেরকে বেশি সুন্দর মনে করো, তাহলে ওরা আত্মহত্যা করবে। বিশ্বাস না হলে তাকিয়ে দেখো। আমি জানি, আমি ছাড়া তোমার ওই হাসি ভরা ঠোঁটে আদর করার কেউ নেই। আমার কথা শুনে তোমার রাগ হচ্ছে, কিন্তু আমাকে দেখার পর ঠিকই তুমি আমাকে বুকে টেনে নেবে। আমি আজ বিকেল 4টায় কিউট পার্কে তোমার অপেক্ষায় থাকবো। তুমি চলে এসো। যদি মন না চায় তাহলে এসো না। মনে রেখো, বিকেল 4টা। বাই। হ্যালো। হ্যালো, শুনুন, আপনি স্বপ্ন মনে হচ্ছে? তোমার স্বপ্ন পূরণ করার জন্যই আনস্মার্ট বেস্ট স্টুডেন্ট বাদশা চৌধুরী এখন স্মার্ট বয় হয়ে দাঁড়িয়েছে। মানুষ পারে না এমন কিছু নেই। গতকাল তুমি বলেছ আমাকে দেখে তোমার প্রেম জাগে না। সেই দুঃখে আমি আত্মহত্যা করার সিদ্ধান্ত নিয়েছিলাম, কিন্তু যখন ভাবলাম প্রেমের কাছে পরাজিত হয়ে আমি মহাপাপের কাজ করছি, তখন প্রেমকে জয় করার আশায় তোমার মনের মতো করে নিজেকে সাজিয়েছি। এখন থেকে তোমার মনের চাওয়া পাওয়া পূরণ করার জন্য আমাকে যা করতে বলবে আমি তাই করব। হ্যাঁ নীলিমা। এত সব আয়োজন কে করেছে? আমি। সবাইকে দাওয়াত দিয়ে নিজ হাতে সব সাজিয়েছি। Happy birthday to you. মুচির নজর পায়ে, মুসল্লির নজর কপালে, আর টাইগার টগরের নজর শত্রুর জানে। সামান্য ব্রেকবারের জন্য আমার টিটি কোম্পানির নামে মামলা করে তুমি আমার সাথে সেই শত্রুতার খেলা শুরু করেছো। আমার ভালো থাকার পথ বন্ধ করে দিয়ে বেশ আনন্দেই আছো। যদি সারা জীবন এইভাবে আনন্দে থাকতে চাও, তাহলে আগামীকালের মধ্যে মামলা তুলে নিয়ে আমার সাথে ঝামেলা মিটিয়ে ফেলবে। আসি, কথা যেন না হয় বাসি। বাচ্চা, বাবা আমার, তোর কিছু হলে আমি বাঁচবো না। আর তাই কালকের মধ্যেই তুই মামলা তুলে নিবি। না, বেস্ট স্টুডেন্ট বাদশা চৌধুরী কখনো কারো অন্যের সাথে আপোষ করেনি, করবেও না। বাদশা, ঠিক বলিনি? হ্যাঁ, একদম ঠিক কথা। না না,
নীলিমা এলাকার মেয়ে হলেও রায়হান ভাইয়ের বদলির কারণে ছোটবেলায় চলে যাবার পর বড় হয়ে ফিরে এসেছে মাত্র কমাস হলো, তাই এখনো জানতে পারেনি এলাকার কে ভালো আর কে মন্দ। কিন্তু আমরা সবাই জানি টাইগার টগর একটা মানুষরূপী শয়তান। আর আপনার ছেলে নীতিবান, হ্যাঁ, তাই আমার বিশ্বাস ওর ন্যায় নীতির কাছে ওই শয়তানদের পরাজয় হবে, যেমন আমি পরাজিত হয়েছি ওর ভালোবাসার কাছে। আর আমিও গর্বিত আমার হবু জামাতাকে নিয়ে। উপস্থিত সম্মানিত অতিথিগণ, আপনারা জেনে খুশি হবেন যে দীর্ঘ 12 বছর পূর্বে আমার আপন ছোট ভাই সমতুল্য এই সাজ্জাদ চৌধুরীর ছেলে বাদশাহ চৌধুরীকে আমার মেয়ের জামাই করার ওয়াদাবদ্ধ ছিলাম। তাই সেই ওয়াদা পূরণের লক্ষ্যে আগামী শুক্রবার বা জুম্মা বাদশাহ ও নীলিমার বিয়ের দিন চূড়ান্ত করলাম। লিস্ট অনুযায়ী সবার হাতে পৌঁছে দিবি। নে ধর, মিস যেন না হয়। তোর বিয়ার দাওয়াতের কাজ তুই কাউরে দিতে মিস করতে পারো, কিন্তু আমি করুম না। যাই, শোনো, আজকের মধ্যে বিলি করা শেষ করতে হবে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। মুচির নজর পায়ে আর মুসল্লির নজর কপালে, আর টাইগার টগরের নজর শত্রুর জানে। তাই ওই বেস্ট স্টুডেন্ট বাদশাহ চৌধুরীর কানে যখন আমার কথা ঢুকেনি, তখন ওর জানে হাত দিয়ে আমার মান সম্মান নিয়ে খেলা করার পরিণাম ওকে বুঝিয়ে দেব। ওরা আমাকে কিডন্যাপ করে নিয়ে যাচ্ছে। আরে আরে কি করছো? পা দুটো ভেঙে যাবে তো। টাইগার টগরের ভয় বনের রয়্যাল বেঙ্গল টাইগাররা থর থর করে কাঁপে। তুই আমার অবাধ্য হয়ে মামলা তুলে নামিয়ে নিজের বিয়ের আয়োজন করেছিস কোন সাহসে? সওদাগরের হাটে বসে আমি আমার ম্যানেজারকে পাঠিয়েছিলাম তোকে সওদা করার জন্য। ন্যায় নীতির অ্যান্টিবায়োটিক ক্যাপসুল খেয়ে সে টাকা ফিরিয়ে দিয়ে তোর আদর্শের কোর্স কমপ্লিট করেছিস। আর সেই অপমান সহ্য করে তোর জন্মদিনে সসম্মানে তোকে হুঁশিয়ারি করে দেওয়ার পরও তুই তোর আদর্শের পাহাড় থেকে নেমে আসিসনি। তাই তোর পরিণাম তোকে বোঝালাম। যদি কালকের মধ্যে তুই মামলা তুলে না নিস, তাহলে পরশু তুই যাকে বিয়ে করবি তার সাথে বাসর করবে আমার আদরের ছোট ভাই আর আমার লোকেরা। মনে রাখিস, মুচির নজর পায়ে, মুসল্লির নজর কপালে, আর টাইগার টগরের নজর তোর মতো শত্রুর জানে। দেখো নীলিমা, দেখো, তোমার কথা রাখতে গিয়ে ওদের মামলা তুলে নেয়নি বলে ওরা আমাকে মেরে কি অবস্থা করেছে। করবেই তো, তোমার মতো কাপুরুষ সারা জীবন এভাবে মার খাবে। আমার নাম তোমার অন্তরে রাখলেই তুমি বীর পুরুষ হয়ে যাবে না বাদশা। তুমি সেই কাপুরুষ যে শুধু মার খাওয়ার জন্য জন্ম নিয়েছো, কিন্তু কাউকে মারার জন্য নয়। আর তাই আমাকে বউ করার যে স্বপ্ন তুমি দেখছো তা মিথ্যে মনে করে ভুলে যাও। আমি সিদ্ধান্ত নিয়েছি, তোমাকে বিয়ে করব না। কারণ তুমি এমনই পুরুষ, তোমার সামনে তোমার বউকে নিয়ে ওরা বাসর রাত পালন করবে, আর নীরবে তুমি তার সাক্ষী হয়ে থাকবে। এমনকি নিজের জীবন বাঁচানোর ভয়ে নিজের হাতে আমাকে ওদের বিছানায় তুলে দিয়ে তামাশা দেখবে। তুমি আমাকে ওদের রক্ষিত করে রাখতে চাইবে। সত্যি কথা বলাতে যে হাত তুমি আমার উপর তুললে, সে হাত তুমি ওদের উপর উঠিয়ে দেখাও। তোমার সাহস কত? তোমার সাহস কত? তোমার সাহস কত? তোমার সাহস কত? তোমার সাহস কত?
ওই শালা এবার মামলা তুলে নেবেই। ইন্সপেক্টর সাহেব, এই খুন খারাপি বন্ধের জন্য আমি আপনাদের খবর দিয়েছি। আগামী পরশু এই বাদশাহ চৌধুরীর সাথে আমার বিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু টাইগার টনি আমাকে বিয়ে করতে চেয়ে সেই বিয়ে বন্ধ করার কথা বলেছিল বিধায় বাদশাহ চৌধুরী তাকে খুন করেছে। আপনি এই খুনিকে গ্রেফতার করুন। মুচির নজর পায়ে আর মুসল্লির নজর কপালে, আর আমার নজর শত্রুর জানে। তাই আমি জানের বদলে জান চাই। মুসা, $10,00,000 আলিশান বাড়ি আর পাজিরো গাড়ি সব তোমার। এতে যদি না পোষায় তাহলে বলো আর কি চাই। বিনিময়ে শুধু বাদশাহ চৌধুরীকে আমার হাতে তুলে দেবে। সম্ভব না, কারণ এসবে লোভ করতে গিয়ে যে পাপ আমি করব তাতে আইনের হাতে আমার মরণ হতে পারে। তাই ইমানদারির সাথে আপনার ভাইয়ের খুনিটাকে ফাঁসিতে ঝুলানোর ব্যবস্থা করব। বলুন কি করতে হবে? সাক্ষী হিসেবে এখানে একটা সাইন করতে হবে। থ্যাংক ইউ। দাঁড়াও নীলিমা। ভেবেছিলাম আমার প্রতি তোমার মনে ঘৃণার পাহাড় গড়ে উঠেছে, কিন্তু ভালোবাসার সুরে আমার নাম ধরে ডাক দিয়ে আমাকে অবাক করে দিয়েছ। কারণ একজন খুনি কয়েদির মুখে এই ডাক আমি আশা করিনি। এই কথা তোমার মুখে সাজে না, কারণ কেউ না জানো, তুমি তো জানো কোন স্বার্থে আমি আজ কয়েদি। ইয়েস ইয়েস, প্রেমের স্বার্থে প্রেম কয়েদি। আর তাই ফাঁসিতে ঝোলার আগ পর্যন্ত মনকে সে সান্ত্বনা দিয়ে রাখো। প্রেমের আগুনে জ্বলে পুড়ে নিজেকে ছাই করে দাও, তখনই তুমি নীলিমার নাম চিরদিনের জন্য ভুলে যাবে। আর যদি ভুলতে না পারো তাহলে পোড়ানো ছাই হাতে নিয়ে ফু দিয়ে বলবে, প্রেম আমার হয়ে গেছে ছাই, যে হৃদয় নীলিমা সে আর নাই। গুড বাই মিস্টার বাদশাহ চৌধুরী। আপনারা? বাদশাহ চৌধুরী জামিন নিতে এসেছি। উকিল সাহেব, কাগজগুলো দেন। নিন। কে আমার জামিন করিয়েছে? ওই যে। আমি। চিনতে পারোনি? ইনি হচ্ছেন আমার মৃত বোনের হাজবেন্ড, এই শহরের গ্রেট বিজনেসম্যান প্লাস জাদ্রেল নেতা। আমি ছাড়া তোমাকে জামিন করানোর শক্তি কারো নেই। কিন্তু আপনি আপনি কেন আমার জামিন করালেন? খুন করে ওকে বিড়াল দিয়েছ, প্রমাণ করেছ ওর মতো বাঘের উপরে টাক তুমি, আর তাই তোমাকে আমার প্রয়োজন। এসো। না না, আমি পেশাদার খুনি হয়ে থাকার জন্য খুন করিনি। এটা
এটা আমার জীবনের একটা দুর্ঘটনা, আর তাই ভুলে এই ধরনের ঘটনায় নিজেকে জড়াতে চাই না। আমাকে নতুন জীবন ফিরিয়ে দিয়েছেন, আপনি চাইলে আমি সারা জীবন আপনার গোলাম হয়ে থাকব, অন্য কিছু নয়। আসি। না, ওকে যেতে দে। জামিন করিয়েছি যে আশায়, আমিন বলে ওকে সে পথে আসতেই হবে। মা, বাবা, স্বপ্না।